পড়ে গিয়েছিলাম, মাথাতে একটু আঘাত পাইছিলাম। আবার জয়পুরহাটের খেতলাল উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। শিশির নাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি না থাকায় নিয়ন্ত্রণবিহীনভাবে চলছে বিদ্যালয়ের কার্যক্রম, এমনটাই দাবি স্থানীয়দের। একটি বিশ্বস্ত সূত্র জানায়, বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ম্যানেজিং কমিটি না থাকায় তদারকি কার্যত বন্ধ। ফলে প্রধান শিক্ষক দেলোয়ারা বেগম দায়িত্ব পালনে বেখেয়াল হয়ে পড়েছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। যদিও স্থানীয়রা সরাসরি ক্যামেরায় কথা বলতে রাজি হননি, তবে তারা বিদ্যালয়ের সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এলাকাবাসীর অভিযোগের তীর গিয়ে পড়ে বিদ্যালয়ের নৈশ প্রহরীর দায়িত্বে থাকা বুলবুল ইসলামের দিকেও। শিশির গ্রামের সচেতন মহলের দাবি, নৈশ প্রহরী থাকা অবস্থায় রাতের আধারে বিদ্যালয়ের জানালা কেটে দুটি সিলিং ফ্যান চুরি হয়ে যায়। একের পর এক গাফিলতির ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। ফ্যান চুরির বিষয়ে প্রধান শিক্ষক দেলোয়ারা বেগমের সঙ্গে কথা হলে তিনি বলেন, স্কুল ছুটির পর বিদ্যালয়ের সকল দায়িত্ব দপ্তরির। চুরি যাওয়া ফ্যানের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। দেখাশোনার দায়িত্ব ওরই, আমাদের দপ্তরি নৈশ প্রহরী, ওর দায়িত্ব এটা যে দেখাশোনা করা। কিন্তু ফ্যান যখন চুরি হয়েছে আমাদেরকে বলছে, আমি বলছি যে খোঁজ টোজ নাও, দেখো ছাত্ররা হয়তো নিয়ে গেছে, একটু খোঁজ নিলে পারে। এলাকাবাসীর সূত্রে আরও জানা যায়, নৈশ প্রহরী বুলবুল ইসলাম নিয়মিত নিজ দায়িত্বে না থেকে শাহানারা নামে অন্য একজনকে তার স্থলাভিষিক্ত হিসেবে রাখতেন। এজন্য শাহানারাকে মাসিক 1500 টাকা পারিশ্রমিক দেওয়া হতো। এখানে এই হলো বুলবুল ভাই যখন অসুস্থ হয় আমি তখন 1000 টাকা দেয়, আমার 1500 টাকা দেয় বুলবুল ভাই। নিজের দায়িত্ব অন্যকে দিয়ে করানোর কারণ জানতে চাইলে বুলবুল ইসলাম জানান, তিনি একটি দুর্ঘটনায় মারাত্মকভাবে মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত হন। এখনও পুরোপুরি সুস্থ না হয় বিদ্যালয়ের অনেক পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে পারছিলেন না। সে কারণে তিনি তার চাচাতো বোন শাহানারাকে মাসিক 1500 টাকা পারিশ্রমিকের দায়িত্ব দিয়েছেন বলে দাবি করেন। তো 2-3 বছর আগে পড়ে গেছিলাম একবার, তখন আমার একটু মাথায় একটু সমস্যা হয়েছিল। ফেলে থাকে, একটু কাজ করলে একটু সমস্যা হয়, জাস্ট তাছাড়া এভরিথিং কাজ করি আমি। সকাল 8টায় আসি আমি, আর ম্যাডামরা আসে 9টায়। 8টার দিকে এসে ঘরটর খোলা, কোথায় অপরিষ্কার এগুলো পরিষ্কার করি আর কি। সুস্থ যখন হই তখন ওই আমার বোন হচ্ছে, সবসময় তো আর সুস্থ থাকি না, যখন অসুস্থ হয় সেই সময়টা ওনাকে একটু নিয়ে আমার কাজে সহযোগিতা করে, ঝাড়ঝাড়টা পরিষ্কার, এই আর কি। যখন গরিব মানুষ একটু আমি নিজে ব্যক্তিগতভাবেই ওনাকে একটু সহযোগিতা দেই আর কি, সঠিক। ফ্যান চুরির ঘটনায় এলাকায় জানাজানি হলে প্রধান শিক্ষক ও দপ্তরি বুলবুল ইসলাম নড়ে চড়ে বসেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলে দ্রুত ফ্যান উদ্ধারের আশ্বাস দেন তারা। পরে ঘটনার 2 দিন পর চুরি যাওয়া ফ্যান উদ্ধার করা হয়। যেদিন ফ্যানগুলো চুরি হয়ে যায় সেদিন আমি স্কুলে ছিলাম, অফিস রুমে শুয়েছিলাম। প্রচণ্ড ঘন কুয়াশার দিন ছিল, রাত্রি ছিল। সকালে উঠে দেখি ফ্যান, ওই রুম পরিষ্কার করতে গিয়ে দেখি ফ্যান নাই। দেখি আমি বেশ কয়েকদিন পরে আবারও রুমে আমি ছিলাম, তো ছাদের উপর কে বা কাহারা ফ্যানটি দুটি রেখে যায়। তো সকালবেলা ফ্যানটি আমি উদ্ধার করি। এলাকাবাসীর অভিযোগ, খেতলাল উপজেলার বড়তারাই ইউনিয়নে একাধিক বিদ্যালয় থাকলেও সেগুলোর নিয়মিত তদারকি ও পরিদর্শনে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তারা বেখেয়াল। পাশাপাশি ম্যানেজিং কমিটি না থাকার প্রধান শিক্ষকের অনিয়ম ও একক সিদ্ধান্ত বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ করেছে বলে দাবি তাদের। ঘটনার বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিনের সঙ্গে সরাসরি কথা হলে তিনি অভিযোগগুলো আমলে নিয়ে প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। চাকরি আমারই করতে হবে, আমার পরিবর্তে এখানে অন্য কোনো চেয়ারে কেউ এসে বসে করতে পারবে। কর্তৃপক্ষ, এটা তো মালামাল, বিদ্যালয়ের মালামাল সংরক্ষণ করার দায়িত্ব সবার, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, তার দপ্তরি কাম প্রহরী, এখন এলাকাবাসী সবারই এই দায়িত্বটা আছে। যদি এই ধরনের কোনো হয়ে থাকে, কারো গাফলতির কারণে হয়ে থাকে, তাহলে তো সেই বিষয়টা অবশ্যই দেখার বিষয়। আর যদি দেখা যাচ্ছে অনেক তো চুরি চোরা অনেক সময় হয়, সেগুলো যদি অন্য কোনো কারণে হয়ে থাকে, সেই বিষয়টা খোঁজখবর নিয়ে আমরা একটু দেখতে পারি। এখন এলাকাবাসীর একটাই দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বিদ্যালয়ে শৃঙ্খলা নিরাপদ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হোক।